ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বুঝানোর জন্য তিনি মন্দিরে ঢুকে কিছু মূর্তি ভাঙচুর করলেন। ফাজআলাহুম যুজাজা ইল্লা কাবীরাল লাহুম, মূর্তি সব ভাঙলেন কিন্তু বড়টা টাচও করেন নাই। যে কুড়াল দিয়ে ভেঙেছেন ওই বড়টার কাঁধের মাঝে কুড়াল রেখে তিনি আস্তে করে বের হয়ে চলে গেছেন, কারণ লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, উনার মাথায় বুদ্ধি চেপেছে এমন ঘটনা ঘটাইয়া দিছি এখন তারাই আমারে খুঁজে বের করবে, করে জানতে চাইবে কেন করেছি। হাজার হাজার মানুষের সামনে তখন প্রধান বক্তার বক্তৃতা আমি দিয়ে দেওয়ার সুযোগ পাবো। হাতের কুড়াল দিয়া সব ভাঙলেন কিন্তু বড়টাকে নয়। ইল্লা কাবীরাল লাহুম, বড়টাকে না ভাঙাই প্রমাণ করে মূর্তির সাথে ইব্রাহিমের দুশ্মনী নয়। এটা মাটির মূর্তি, ভাঙলে কি না ভাঙলে কি। 50টা মূর্তি যদি মন্দিরে থাকে আমি 50টাই ভেঙে দেই, সারা দেশের মূর্তি পূজা বন্ধ হবে? তারা কি আগামী দিন 100টা বানাইতে পারবে না? এজন্য তিনি বড়টাকে ভাঙেন নাই, উনি বুঝাইয়া দিলেন ও মূর্তি তোর সাথে আমার কোনো ব্যক্তিগত দুশ্মনী নাই। বড়টা যদি দুশ্মনী থাকতো তাহলে তিনি বড়টাকে দিয়ে ভাঙ্গা শুরু করতেন। যদি মূর্তি ভাঙলে মূর্তি পূজা বন্ধ হতো ইব্রাহিম নবী 1 নম্বরে বড়টা ভাঙতেন, ঠিক না? এটাই কমন সেন্স বলে। কিন্তু বড়টাকে না ভেঙে কুড়াইলটা তার কান্দের মাঝে দিয়া সুন্দর করে চলে আসছে। যখন লোকজন মেলা থেকে ফিরে আসলো দেখে তাদের খোদা মাটিতে শুয়ে আছে, কোনো বালিশ কম্বল, কান নাই, মাথা নাই, চোখ নাই, হাত নাই, চূর্ণ বিচূর্ণ। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, এই কামটা কে করেছে আমাদের দেবতার সাথে? ইব্রাহিম নবী মূর্তি ভেঙেছেন, উদ্দেশ্য ছিল ভিন্ন। লোকজন গোয়েন্দারা খবর দিল সামিনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, এই মূর্তি কে ভেঙেছে আমরা জানি না, আমরা তো মেলায় চলে গেছি। তবে একটা যুবক তার নাম ইব্রাহিম, সে মাঝে মাঝে মূর্তির সমালোচনা করে, সে ভাঙতে পারে। নমরুদ ঘোষণা দিল ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইলাইহি ইয়াশহাদুন। কই আসো গোয়েন্দা, রে পুলিশ, বিডিবি, বিডিআর, কই আসো, কে এসে দৌড় মারো, ধরে নিয়ে আসো। গোয়েন্দা দৌড় মারছে, যাই ধরে নিয়ে আসছে। লাআল্লাহুম ইলাইহি ইয়াশহাদুন, যেন মানুষ সাক্ষী দিতে পারে এই বেটাই ভাঙছে। কেমনে সাক্ষী দিব, কেউ তো দেখে নাই। তবে দেখার জন্য সাক্ষী দেয়া লাগে না, কারণ টাকা দিয়েও সাক্ষী বানানো যায়। আল কাউলুজ জুর, আল কাউলুজ জুর, শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী অনেক বড় কবিরা গুনাহ। সাবধান, কোনোদিন কখনো মিথ্যা সাক্ষী দেয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসলো, ফাকবালু ইলাইহি ইয়াজিফুন। আল্লাহ কোরআনে বলে গোয়েন্দারা, প্রশাসনের লোকেরা দৌড় মারলো, ইব্রাহিম নবীরে ধরলো, নমরুদের বাড়িতে হাজির। নমরুদ কয় আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমাদের দেবতাদের সাথে এই আচরণ তুমি করছো, তুমি পিটাইয়া ভাঙছো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে খুশি, আমি তো এটাই চাইছিলাম যে আমারে ডাইকা একটু আনো। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বাড়িতে গিয়ে দাওয়াত দেবে, মন্ত্রীদেরকে দাওয়াত দেবে, এমপিদেরকে দাওয়াত দেবে, এত সোজা না। কিন্তু এমন কাম কইরা দিছি হেরাই আমারে ডাকবো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওনারা ধরে নেয়, উনি তো খুশি। ধরে নিয়ে নমরুদ কয় তুমি ভাঙছো। ইব্রাহিম আলাইহিস সালাম তো জানে আমি ভাঙছি, কিন্তু সাক্ষী একজনও। তাই উনি বলতেছে আমি যে ভাঙছি তোমরা জানো কেমনে, কে কারে ভাঙছে সব বুঝি না, কোথায় কি হয়েছে। কই চালাকি করো না, মন্দিরে চলো। নমরুদ ইব্রাহিম নবীর মন্দিরে নিছে, হাতে কলমে দেখাইছে, এ মিয়া তুমি এসব করছো। ইব্রাহিম আলাইহিস সালাম কয় কান্দে কুরাইল তো বড় মিয়ার, বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, আমি মনে করি বড় মিয়া এই কামটা করছে।
ফাসআলুহুম, তোমাদের কাছে আমার বিনীত আরজ, অযথা আমারে নিরীহ মানুষ আমারে ধৈর না, কেডা বাংছে এদেরকে একটু জিজ্ঞাসা করো, কারণ তাদের ঠোঁট আছে না নাই, না নাই, চোখ আছে না নাই, তো হেরাই কথা কোক, আমি তো সামনে আসি, আমারে দেখাই দেখ যে উনি বাংছে। এমন ভাবে কথার ফেঁসে ফালাইয়া দিতেছে। বর্মিয়া কান্দে কুড়াল লইয়া দাঁড়াই রাইছে, বাংলে বেড়া বাংছে। আমার ভাইয়ারা, ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন, তারা যদি কথা বলতে সমর্থ হয়, সক্ষম হয়, আমার অনুরোধ তাদেরকে একটু জিগান, আমি তো সামনে হাজির আছি, হেরা কইয়া দেখ যে হ্যাঁ উনি বাংছে, তা ঝামেলা শেষ, যা ইচ্ছা তাই করেন। এরা যে কথা কইতে পারে না, ইব্রাহিম নবী জানে না? আরে ভাই, উনার বাবা আজর তো মূর্তির কারিগর ছিল, জানবে না কেন? ওই ছোট্ট কাল থেকে ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বড় হয়েছেন, উনার বাবা মূর্তি বানায়, কোনোটা 1 হাত, কোনোটা 1.5 হাত, কোনোটা 2.5 হাত, কোনোটা খাড়া, কোনোটা শোয়া। উনার বাবা বড় মাপের কারিগর, কিন্তু কোনো মূর্তি কোনোদিন কথা কয় না, উনি জানে। কিন্তু আজকে এই কথাটা তিনি তাদের মুখ দিয়ে বের করতে চান। কালু, উত্তরে তারা বলে লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ান্তিকুন, ও ইব্রাহিম এমন পেশওয়ালা কথা কেন কও? তুমি তো ছোট্ট থেকে দেখছো তোমার বাবা মূর্তি বানায়, কোনোদিন কোনো মূর্তি কি কথা কইছে? তারা তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম মুখ্যম পয়েন্ট পেয়ে গেলেন, সাথে সাথে এবার প্রধান বক্তার বক্তৃতা শুরু। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, যখন ইব্রাহিম তার বাবা আজরকে বলেছিলেন আতাত্তাখিযু আসনামান আলিহা, হে আমার বাবা আপনি বুঝি মূর্তিকে খোদা মনে করেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আপনি মূর্তিগুলোকে প্রভু রূপে গ্রহণ করার কারণে আমি দেখছি আপনি পথহারা হয়ে গেছেন, এবং একই অপরাধে আপনার জাতীয় অপরাধী, তাই আপনি এবং পুরা জাতি সুস্পষ্ট ভ্রষ্টতায় নিমজ্জিত। সন্তান বাবাকে বলছে আপনি পথহারা হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজরকে সংশোধনের চেষ্টা করছে যে আপনি পথহারা হয়ে গেলেন, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। এর মানে আল্লাহ বুঝাতে চাইলেন, বাবা যদি পথহারা হয়, পথ থেকে বিচ্যুত হয়, অন্যায়কারী হয়, সন্তান হিসাবে তাকে সংশোধন করার দায়িত্ব সন্তানের। অন্যায়কারী বাবা হলেও তাকে সাপোর্ট করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে সংশোধনের চেষ্টা করলেন, জাতিকে বললেন তোমরা পথহারা হয়ে গেছো। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন এখানে, ইব্রাহিমের মতো তোমাদেরও ভূমিকা পালন করতেই হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কোরআন নাজিলের 2500 বছর আগে। কোরআন কোনো ইতিহাসের কিতাব নয়। 2500 বছর আগে ইব্রাহিম উনার বাবার সাথে, জাতির সাথে কি বলেছেন, কি করেছেন, আল্লাহ ইতিহাস শোনানোর জন্য কোরআনে আলোচনা করেন নাই, বরং তিনি আলোচনাগুলো করে আমাদের বোঝাচ্ছেন তোমাদের ইব্রাহিমের মতো ভূমিকা রাখা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদে 1-2টা আয়াত নয়, আলোচনা করেছেন 63টা আয়াতে। শুধু সূরা আনআমে নয়,
ইব্রাহিম নবীর আলোচনা করেছেন কোরআনে 25টা সূরাতে। সুবহানাল্লাহ। 25টি সূরায় 63টি আয়াতে ইব্রাহিম নবীকে নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করলেন। এত আলোচনা খুব কম নবীকে করেছেন। আবার ভাইয়ারা, হযরত মূসা আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ তাআলা কোরআনে সবচেয়ে বেশি আলোচনা করেছেন। তার পরবর্তীতেই হযরত ইব্রাহিম নবীর আলোচনা। আল্লাহ তাআলা কোরআনে নাম ধরে ধরে 25 জন নবীর আলোচনা করেছেন, কিন্তু ইব্রাহিমের মতো প্রশংসা আল্লাহ কোনো নবীর করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে করেছেন সবচেয়ে বেশি। যেই নবীর উপর কোরআন নাজিল হয় ওই বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন আপনি ইব্রাহিমের মিল্লত অনুসরণ করুন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর এত প্রশংসা আল্লাহ কেন করলেন কোরআনে? উনি তো 2500 বছর আগে চলে গেছেন। এত প্রশংসা করার একটা কারণ আছে। ওই কারণ হলো উম্মতে মুহাম্মাদির সাথে নবী ইব্রাহিমের একটা স্পেশাল সম্পর্ক আছে, সেটা অন্য নবীর সাথে নাই। অন্য সব নবীর সাথে আমাদের ঈমানি সম্পর্ক, আর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে শুধু ঈমানি সম্পর্ক নয়, আরো স্পেশাল একটা আছে। ওই স্পেশাল সম্পর্ক হলো পিতা এবং ছেলের সম্পর্ক। আল্লাহ তাআলা কোরআন মাজিদ ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের সাথে পরিচিত করে তুলেছেন আমাদের জাতির পিতা হিসাবে। তিনি বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিমের মিল্লতকে আঁকড়াইয়া ধরো। সুবহানাল্লাহ। মিল্লাত আবিকুম তামাসসাকু খুযু মিল্লাত আবিকুম, তোমার বাবার মিল্লতকে ধরো। তোমাদের বাবা, এ তোমাদের বলতে বুঝাইছেন যত লোক নিজকে মুসলিম বলে দাবি করবে, কোরআনওয়ালা দাবি করবে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এরপরে আল্লাহ বলে তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। সুবহানাল্লাহ। মিল্লাত আবিকুম হুয়া সাম্মাকুম, এখানে দুইটা কুম, একটা আবিকুম আর একটা সাম্মাকুম। এই দুই কুমের মুখাতাব একই জন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন। সুতরাং যত লোক নিজকে মুসলিম দাবি করবে, আল্লাহ কই ইব্রাহিম তোমার পিতা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা। এই জন্য যতজন নিজকে মুসলিম দাবি করবে তাকে বিশ্বাস রাখা ফরজ, ইব্রাহিম হলেন মুসলিম জাতির পিতা। কিন্তু আজকে মুসলমান সে ট্র্যাক থেকে সরে যাচ্ছে। কিছু মুসলমান ইব্রাহিমের মতো জাতির পিতা পাইয়াও খুশি না, নতুন পিতা খুঁজছে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আমরা মুসলমান, ঠিক না? আপনি যারে বাবা ডাকেন সে আপনার পিতা, তার পক্ষে আপনার মায়ের বক্তব্য ছাড়ার কোনো দলিল নাই। আমার বন্ধু বিয়ের পরে সন্তান জন্ম নিছে, মা সন্তানকে বড় করে তারপরে দেখাইয়া দে তোমার বাবা, আমরাও বাবা ডাকি। বিয়ের 6 মাস পরে বাবা বিদেশ চলে গেছে সন্তান পেটে, 10 বছর পরে দেশে ফিরে আসছে। বাচ্চা ক্লাস 4-এ 5-এ পড়ে,
বাবারে রিসিভ করার জন্য এয়ারপোর্টে গেছে। এয়ারপোর্টে যাওয়ার পরে মা দেখায় দিছে, ওই যে তোর বাপ আসে, দৌড়াইয়া জড়াইয়া তোর আব্বা বলে ডাকে। ওই সন্তানকে প্রশ্ন করা হোক, এই যে তোমার পিতা, দলিল কি? বলবে আমার মা কইছে, এছাড়া আর কোনো দলিল। কিন্তু ইব্রাহিম যে আমাদের বাবা, তার দলিল কোরআনে আছে না নাই? সরাসরি দলিল আল্লাহর কোরআন। বিয়ের পরে বন্ধু স্বামী বিদেশ, অথবা স্বামী ব্যবসা করে ঢাকা থেকে বিয়ে করে চিটাঙে চলে গেছে, স্বামীর অগোচরে আগের বয়ফ্রেন্ডের সাথে ফষ্টি নষ্টি করে, এমন মহিলাও বাংলাদেশে আছে না নাই? এখন বিয়ের পরে সন্তান হইলে যে এটা বাবা, তার গ্যারান্টি কই? ডিএনএ টেস্ট করা ছাড়া বলা কঠিন। এ কথার অর্থই নয় আমি বাবার সাথে সন্তানের সম্পর্কের মাঝখানে সন্দেহ তৈরি করছি, এটা নয়। আমি জাস্ট বুঝাতে চাইছি, কোটি ভাগের এক ভাগ সন্দেহ থাকতে পারে। এই যে আপনার বাবা, কিন্তু ইব্রাহিম যে আমার বাবা, আপনার বাবা, এর মাঝে সামান্য সন্দেহ নেই। কারণ ইব্রাহিমের সাথে আমাদের বাবা ছেলের সম্পর্কের ঘোষণা করেছেন কে? এবার বুঝতে হবে আপনাকে, ইব্রাহিমের এত প্রশংসা কোরআনে কেন? ও নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথাও, যখন ইব্রাহিম তার বাবা আজরকে দাওয়াতি কাজ করেছে, দাওয়াত দিয়েছে। উনার কুফরি, উনার প্রতবষ্টতা উনাকে তুলে ধরে বুঝাইছে এ পথ জান্নাতের পথ নয়। এগুলো কেন স্মরণ করতে হবে? কোরআন ইব্রাহিমের এত প্রশংসা একটা মাত্র কারণ, সেটা হলো যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে উনার সাথে বাপ এবং সন্তানের পরিচয় করিয়ে দিয়েছেন নিজে, তাই তিনি ইব্রাহিমের প্রশংসা, ইব্রাহিমের আলোচনা করে বুঝাতে চান বাবা যেমন সন্তানদেরও তেমন হওয়া লাগবে। এটাই দুনিয়ার নিয়ম। প্রত্যেকটা সন্তানের কাছে বাবা হয় সুপার হিরো, মহানায়ক। এজন্য যার বাবা ডাক্তার, সন্তানের মাথার মাঝেও ডাক্তার হওয়ার একটা স্বপ্ন থাকে। বাবা ইঞ্জিনিয়ার, সন্তান ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে। আমরা যারা মাওলানা হুজুর, আমাদের সন্তানরাও মাওলানা হওয়ার স্বপ্ন দেখে। এটাই নিয়ম, বাবা যেমন সন্তানও হয় তেমন। ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করে আল্লাহ তাআলা বুঝান, ইব্রাহিম তোমাদের বাবা, তাই তার মতো চরিত্র, তার মতো কর্ম তোমাদেরও তৈরি করতে হবে। ইব্রাহিম কেমন বাবা এবার শুনুন, তারপরে আপনি সে আদলে নিজেকে গড়ে তোলার সিদ্ধান্ত নিন। ইব্রাহিম নবীর প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম। ইব্রাহিম হলো আমার বড় অনুগত, আমার বড় ধৈর্যশীল বান্দা। সুবহানাল্লাহ। ইব্রাহিম লাআওয়াহুন, খুবই অনুগত, খুব অনুগত। এর মানে আমি আল্লাহ তাআলার অর্ডারের বাহিরে ইব্রাহিম এক চুল পরিমাণ সরে নাই। আমি যা বলছি সব মানছে। এই কথা বলে আল্লাহ আমাদের বুঝায়, তোমরাও আমার অনুগত হয়ে যাও। কিছু মানবা, কিছু মানবা না, এটা তোমাদের বাবার আদর্শ না। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। এই মেসেজ জানে না একজন মুসলমান পৃথিবীতে পাওয়া যাবে না। কিন্তু ইব্রাহিমের মতো আদর্শ তৈরি করতে আজকে তার সন্তানরাই রাজি হচ্ছে না। হালিম, ইব্রাহিম বড় ধৈর্যশীল। ইব্রাহিমের একজন সন্তান ছিলেন, উনার নাম হযরত ইসমাইল। ৮৬ বছর বয়স, সন্তান হয় না, দাড়িগুলো পেকে গেল, চুলগুলো পেকে গেছে। ওই বুড়ো বয়সে আল্লাহর কাছে ভিক্ষা চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও।
ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলে আমি একটা ধৈর্যশীল সন্তানের সুখবর তাকে দিয়ে দিয়েছি। খেয়াল করুন 2 আয়াতের দিকে, ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম, বাবা হলো হালিম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যেই সন্তানটা আল্লাহ দিলেন, আল্লাহ কয় সন্তানটাও হালিম। এবার আপনাদের কাছে জানতে চাই, ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিমের সন্তান, আমরা কি ইব্রাহিমের সন্তান নই? আল্লাহ সন্তান হালিম বলে বুঝায়, তোমাদেরও হালিম হওয়া লাগবে। কিন্তু আজকে ধৈর্যের বড় অভাব। ওই ধৈর্যের অভাবের কারণেই হানাহানি মারামারি, ধৈর্যের অভাবের কারণেই বন্ধু তালাকের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। সহনশীলতা নাই, ধৈর্যের অভাবের কারণে ইসলামের সৌন্দর্য নষ্ট হচ্ছে। একজন আরেকজনকে আমরা আক্রমণ করছি, ধৈর্যের অভাবের কারণে রাস্তায় যানজট লেগে যায়। 3 মাইল 5 মাইল যানজট, সবটা ভেঙে যাওয়ার পরে দেখা যায় রাস্তায় কিচ্ছু নেই। এর মানে আমি সবার আগে যেতে হবে, ব্যাস লাগাইয়া এবার ঘুমায়। ধৈর্যহীনতার কারণে ভাইয়ে ভাইয়ে ঝগড়া, ধৈর্যহীনতার কারণে স্বামী স্ত্রীতে ফাটল, ধৈর্যের অভাবে আজকে অনেক লস। অথচ আল্লাহ কোরআনে বলেন আমার ইব্রাহিম বড় ধৈর্যশীল ছিল, তার সন্তান ইসমাইলও ধৈর্যশীল ছিল। এই কথা বলে আমাদের বুঝায় তোমরাও বাবার মতো হওয়া লাগবে। ও ইব্রাহিম আল্লাযী ওয়াফা, আরে কায়ত আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আমার এমন এক বান্দা, তার সাথে আমার যত অঙ্গীকার হয়েছিল সে প্রতিটা অঙ্গীকার পূর্ণ করেছে, একটা ওয়াদাও খেলাপ করে নেই। দেখেন আল্লাহর প্রশংসা কত ইব্রাহিমকে নিয়ে। ইব্রাহিম আমার অঙ্গীকার পূর্ণকারী বান্দা। এখন আমরা অঙ্গীকার কেন করি? উত্তর হলো ভাঙ্গার জন্যই করি। ওয়াদা করলে খেলাপ করে না এমন মুসলমান কমে গেছে। এই জন্য তো এখন টাকা হাওলাত মিলে না, কারণ পাবলিক জানে হাওলাত নিব, কিন্তু বাস্তবতা ঠিক তাই। টাকা সুদে চাইবেন, নিয়ে কুলাইতে পারবেন না, হাওলাত চাইবেন, টাকা নেই। কারণ সুদে নেওয়ার সময় কথা হয় মাসে কত, 1 লাখ টাকা সুদ, মাসে 2000, মাসে 1000, মাসে 3000। এখন আপনি যদি না দেন, যে আপনার সুদে টাকা দিছে তার কোনো লস নাই, দিন যাবে যত সুদ বাড়বে। এই জন্য সুদে চাইলে দিয়া দেয়, জিজ্ঞাসা করে না কবে দিবা, বরং চুক্তি হয় মাসে কত দিবা। কথা বলছেন? কবে ফিরাই দিবা জিগায়ও না, বরং জিগায় মাসে কত দিবা। এবার রাখতে থাকো, আমার কি, তোমার সুদ দেয়া লাগবে। কিন্তু হাওলাত চাইলে নাই, কারণ মানুষগুলো অঙ্গীকার করে, অঙ্গীকার পূর্ণ করে না। আল্লাহকে তোমাদের বাবা এমন ছিল না। আল্লাহ তাআলা বলছেন ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। ইব্রাহিম আমার এমন এক বান্দা যাকে আমি অনেকগুলো পরীক্ষা করেছি, প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম 100তে 100 নাম্বার পাইয়া পাস করেছে। এতগুলো মানুষ সুবহানাল্লাহ কয় না? আরে আপনার বাবার প্রশংসা আল্লাহ করে, মিয়া হিংসা লাগে নাকি? সুবহানাল্লাহ বাড়ি কইবেন। বাবার প্রশংসা শুনে সন্তানের অন্তরে আনন্দ তৈরি হওয়া দরকার আছে কিনা? আল্লাহ বলে আমি ইব্রাহিমকে অনেক পরীক্ষা নিয়েছি। বিকালিমাত বহু বচনের শব্দ, 1টা 2টা নয়, অনেকগুলো পরীক্ষা করেছে। ইব্রাহিম ইতমাম করেছে।
ইব্রাহিম 100-তে 100 নম্বর পায়া পাশ করছে, কোনো পরীক্ষায় 1 নাম্বারও কম, কথা বলেন না, 1 নাম্বারও কম পায় নাই। এবার একটু জবাব দিন, পরীক্ষা নিয়েছেন কে? আর একটু জোরে বলেন, পরীক্ষক কে? আল্লাহু আকবার, মহান আল্লাহ পরীক্ষক। আবার রেজাল্ট ঘোষণা করেন কে? পরীক্ষা যিনি নিলেন তিনি রেজাল্ট দিয়ে বলেন ফাতাম্মাহুন, আমার ইব্রাহিম আমার প্রতিটা পরীক্ষায় ইতমাম করেছে, 100-তে 100 পাইছে। এবার আপনাদেরকে বলতে চাই, কান খাড়া করে শুনুন, জবাব দেন। ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা করেছে, এই পরীক্ষা ইব্রাহিমের মাধ্যমে শেষ না পরীক্ষা চলবে? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَلَنَبْلُوَنَّكُمْ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরও পরীক্ষা। লামে তাকিদ নুনে সাকিলা, দুইটা গুরুত্ব দিয়ে বলেছেন, অবশ্যই অবশ্যই তোমাদের আমি পরীক্ষা করবই। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আর আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করেছে ঈমান এনেছি এটা বললেই জান্নাত দিয়ে দেব? ঈমানটা আসল না ভেজাল? পরীক্ষা বুঝি করা হবে না? কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, হযরত জাকারিয়াকে করেছেন, লূত নবীকে করেছেন, নূহ নবীকে করেছেন, ইউনূসকে করেছেন, বিশ্ব নবী মুহাম্মদকেও ছাড়ে নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 3 বছর জেল দিয়া পরীক্ষা করছে। দাঁত ভেঙে দিয়েছে কাফেরেরা, রক্তাক্ত করেছে পুরা শরীর। পরীক্ষা বন্ধ হবে না। قال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثال فالأمثال। নবীরা বড় বড় পরীক্ষা দিয়েছে, ওই পরীক্ষা কিয়ামত পর্যন্ত চলবে। ঈমানের রাস্তায় যে আসবে, আমার নবী বলেন তাকে পরীক্ষা দিতে হবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ, তোমাদেরকে আমি পরীক্ষা করব ভয় ভীতি দিয়া। হক কথা বললে চাকরি যাওয়ার ভয় আছে না নাই? চাকরি তো করেনি না, জানবেন কেমনে? যারা করে হেরা জবাব দিছে। হক কথা কইলে ইমামতিটাও থাকে না। হক কথা বললে চাকরি থাকে না, ইমামতি থাকে না। হক কথা বললে মাহফিল করা যায় না, 144 জারি হয়ে যায়। হক কথা বলতে যাবেন, ব্যবসা ধ্বংস হয়ে যাবে। হক কথা বললে জেলে যাওয়া লাগে। শুধু হক বলার কারণে আল্লাহর অনেক বান্দাকে ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে। আমার ভাইয়েরা, খোঁচা দিও না, আল কোরআনের আলো শত্রু মত্রু কইও না, এমনি তো জান বাঁচে না। আল্লাহ সবাই ইসলামের বন্ধু বানাইয়া দাও, বলে না আমি। আমার মুসলমান ভাইয়েরা, হক কথা যারা বলবে তাদের সমস্যা। পীর যদি হক কথা কয় মুরিদ কমে যায়, ছেলে যদি হক কথা কয় মাও লাড়ি লইয়া দৌড়ানি মারে। হক বড় তিতা। আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররান কুলিল হক ওয়ালাউ কানা ফারদান। হক যদি মুক্তার মতো দামিও হয়, হক বড় তিতা লাগে। তবে বাস্তবতা হলো, যতই তিতা হোক কেউ হক কথা না বলুক, একা হলো মাথা উঁচু করে বলতেই হবে।
যারা হক কথা বলবে তাদের বিপদ আসবে, মুসিবত আসবে। হক এড়াইয়া যাবেন, অন্যায় দেখবেন চুপ করে থাকবেন, প্রতিবাদ করবেন না, আপনার কোনো শত্রু থাকবে না। যারা হক কথা বলে না তাদের পেট দিন দিন মোটা হয়, তারা বড় পীর হয়ে যায়, তাদের ঘাড় মোটা হয়ে যায়, ফুলের মালার অভাব হয় না। আর একজন হক বলার কারণে, ইসলামের কথা বলার পরেও জেলখানার দর্শনের মামলার কয়েদি হওয়া লাগে, হত্যার মামলার আসামি হওয়া লাগে। বোবার কোনো শত্রু নাই, কথা হেসা না মিশা? বোবার কোনো শত্রু থাকে না, কারণ এটা তো কথাই কয় না। ময়না পাখিরে ধরে খাঁচার ভিতরে রাখে, আর কাক পাখি গাছে গাছে ওড়ে। ময়না পাখি খাঁচার ভিতরে বন্দি, কাক আইসা জিগায় পাশের ডালে বৈশা, গড়ের সালে বৈশা, কিরে ময়না তুই খাঁচার ভিতরে কেন, আমার মতো স্বাধীন নয় কেন? তখন ময়না কয়, অপরাধ একটা, আমি কথা কই, তুই তো কথা কস না। আল্লাহ তাআলা বলে, আমি তোমাদের পরীক্ষা করব ভয় ভীতি দিয়া। যারা হক কথা বলে না তাদের চাকরি যাওয়ার ভয় থাকে না। ওয়ালজু, আমি তোমাদের ভয় ভীতি, তারপরে ক্ষুধা দিয়া পরীক্ষা করব। আমার বন্ধু সত্য কথা বলবেন, তখন চাকরি নাই, বাজারের বড় মাছটাও কেনার ক্ষমতা নাই, চাল ডাল কেনার অবস্থাও নাই, সন্তান নিয়া 3 বেলার জায়গায় 2 বেলাও খাওয়া লাগতে পারে। আমি তোমাদের পরীক্ষা করব, এটা আল্লাহ তাআলার ওয়াদা, এটা আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সুন্নাত। জাকারিয়া নবীকে করাত দিয়ে 2 টুকরো করেছে, মুসা নবীকে দেশ থেকে বের করে দিয়েছে, হযরত ইউনূস নবীকে আল্লাহ তাআলা মাছের পেটে ঢুকাইয়া পরীক্ষা করেছে। আমাদের বাবা ইব্রাহিমকে নিয়ে কথা বলছি, ওই হকের কারণে উনাকে আগুনের মাঝেও ঝাঁপ দেয়া লেগেছে। পরীক্ষা কিয়ামত পর্যন্ত মুমিনদের জীবনে চলতেই থাকবে। এখন আল্লাহ তাআলা বলছেন, তোমাদের বাবা ইব্রাহিমকেও পরীক্ষা করেছিলাম, সে 100-র মাঝে 100 নাম্বার পাইছে। এ মার্কশিট, রেজাল্ট শিট ঘোষণা করে আল্লাহ কি বুঝায়? আল্লাহ বুঝায়, বাবা যদি 100-তে 100 পায়, সন্তান হিসাবে 80 পাওয়া দরকার আছে না নাই? বাবা ইঞ্জিনিয়ার, বাবা ডাক্তার, বাবা বড় মাওলানা, ছেলে মেট্রিকে ফেল করছে। তখন মানুষ দেখা কয়, তুই তো তোর বাবার মতো হইলি না, তুই তো কিচ্ছু পাইলি না বাবার মতো। আর যদি সন্তানে প্লাস পায়, তখন মানুষ কয় বাপ কা বেটা। আল্লাহ তাআলা কোরআনে ঠিক এজন্যই বলছেন, আমার ইব্রাহিম 100-তে 100 পেয়েছে, এর মানে বুঝাচ্ছেন তোমরাও বাবার মতো হওয়া লাগবে। আমি ভূমিকা শেষ করে আবার মূল আলোচনায় ঢুকতে চাই। তার আগে আপনাদের থেকে আমি একটু ওয়াদা নিতে চাই, ইব্রাহিম নবীর মতো ঈমানওয়ালা হওয়ার সিদ্ধান্ত আমাদের নেওয়া দরকার আছে না নাই? এখন ইব্রাহিমের মতো হইতে গেলে তো বিপদও। এখন বিপদ আছে যেখানে আমরা নাই। আর জেহাদ 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 চাই, লড়াই 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 চাই, লড়াই লাগলে আমি নাই। মুনাফেক হওয়া যাবে না, কথায় কাজে মিল রাখতে হবে। বিপদ আসবেই, বিপদ আসবেই। পরীক্ষা যদি না আসে তাহলে প্রমোশন হয় না। ক্লাস 1-এ ভর্তি হয়েছে, পরীক্ষা আইলে হলে যায় না, সে ব্যক্তি টুরতে উঠবে কেমনে? পরীক্ষা না হলে উপরের ক্লাসে যাওয়া যায় না। এজন্য ভালো ছাত্র পরীক্ষার খবর শুনলে সে পলায় না, সে হলে চলে যায়। প্রশ্ন যতই কঠিন হোক পুরাপুরি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করে।
আমরা হল ছেড়ে পালাবো না, সত্যের উপরে টিকে থাকবো। যে সত্য কথা বলে না, হক কথা বলে না, সে মুমিন নয়, সে বোবা শয়তান হওয়া লাগে। আজকে সমাজে মুমিন বেশি না বোবা শয়তান বেশি? কত হাজি বোবা শয়তান, কত ইমাম বোবা শয়তান, কত দাড়িওয়ালা বোবা শয়তান, কত টুপিওয়ালা বোবা শয়তান, কত ফির হইয়া বসে আছে বোবা শয়তান। সমাজে হাজারো অসঙ্গতি, একটা কথা কয় না। আমরা যখন টিনেজার ছিলাম, 7, 8, 9, 10 পড়ি, রাস্তায় যদি মাগরিবের পরে রাত সন্ধ্যায় একটু বন্ধু বান্ধব গল্প করতাম, যতজন মুরব্বী সামনে পড়তো সবাই ধমকাইতো, এই কেডারে, এই কি করস, এই লেখাপড়া নাই, এই বাড়ি যাস না কেন, তোরা কার ভূত। আর এখন এমন পরিবর্তন হয়েছে, রাস্তায় মোড়ে যদি পোলা পান সিগারেট টানে, মুরব্বীটা পাশ কেটে বাড়ি চলে যায়। এখন প্রতিরোধ করা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, হক কথাটা মাথা উঁচু করে বলে ফেলা, আমাদের কাছে এটা মনে হয় যেন চিড়িয়াখানার বস্তু, এটা হয়ে গেছে জাদুঘরের এখন বস্তু, এটা স্বাভাবিক সমাজে পাওয়াই যায় না। এমনটা কেন হলো? কারণ মানুষগুলো স্বার্থপর হয়ে গেছে। আমার মুরব্বী বাবারা একটু কষ্ট পাইছে, মনে মনে বলবে, হুজুর বুড়া হইলাম না কইতেন না। মানে কি? মানে হলো আপনারা যখন পোলাপান ছিলেন, আপনাদেরকে মুরব্বীরা ধমকাইলে মাথা নিচু করে বাড়ি চলে গেছেন, মুরব্বীদেরকে সম্মান করেছেন। এখনকার পোলাপান এত বেয়াদব, যদি কই বিড়ি খায় কেডারে, হে দুয়াটা আমার দিকে ছাড়বো। এবং মুখের উপরে বলে দেবে, আপনার টাকায় খাই না, আমার বাবার টাকায় খাই। তা আমাদের মান সম্মান আছে না হুজুর? এই জন্য আমরা এখন আর কইয়ে না। কথা শুনে মনে হয় ঠিক সিদ্ধান্ত, কিন্তু বাস্তবতা পুরা উল্টা। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আপনাকে আল্লাহ সৃষ্টির মাঝে সেরা জাতি বানায়া দায়িত্ব দিয়েছে, আপনাকে মানুষের কল্যাণের জন্য কথা বলতেই হবে। আপনারা আমার কাছে একটু মেহরবানি করে জবাব দেন তো, বিশ্বনবী যে মাইর খেয়েছে, পাথর খেয়েছে, উনার যে দাঁত ভেঙে দিয়েছে, অপরাধের কারণে নাকি মানুষের সাথে কথা বলার কারণে? উনি কথা বলেছে মূর্তি পূজা করা যাবে না, এটা করো না, ওটা করো না, ওটা করো না, ওটা করো না, এটা করতে হবে, ওটা করতে হবে। পাবলিক কয়, এ তুমি কেডা? আমরা আগে যেমনে চলছি আমরা তেমনে চলবো, বেশি কথা কও পাথর খাও। এবার আপনারা বলেন, যদি কথা বলার কারণে নবী মুহাম্মদ পাথর খাইতে পারে, রক্ত দিতে পারে, ওই কথা বলে 2-4টা গালি খাওয়া দরকার আছে না নাই? কিন্তু আজকে টুপিওয়ালার অভাব নাই, দাড়িওয়ালার অভাব নাই, মসজিদে মুসল্লির অভাব নাই। আলহামদুলিল্লাহ, জুমার দিন ঢাকা শহরে দেখা যায় 3 তলা 4 তলা 5 তলা পুরা মানুষ আর মানুষ, রোড ঘাট পর্যন্ত মুসল্লি। কিন্তু সব বোবা শয়তান, সব বোবা শয়তান। হক বলার মানুষ বড়ই কমে গেছে। হক বলার লোক যদি থাকতো, দেশে সমাজে এত অন্যায় করার সাহস জালেমেরা দেখাতো না। আর যারা বোবা শয়তান হয়, বোবা শয়তান, বলুন তো শয়তান মুমিন নাকি কাফের? আপনি কি যদি চুপ করে থাকেন, বোবা শয়তান হইয়া মুমিন থাকবেন কেমনে? আমার বন্ধু, কিয়ামত যেদিন হবে সেদিন থাকবে শুক্রবার। কি বার? কিয়ামতটা হবে আসরের টাইমে। যেদিন কিয়ামত হবে, তামাম পৃথিবীর সব মসজিদে জুমার নামাজ হবে। এবং কিয়ামতটা যখন হবে, তখন কাবাতে তাওয়াফ চলবে। কিয়ামত যখন হবে, মুসলমান হবে কোটি 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 কোটি। 71 এই দেশে মানুষ ছিল 7.5 কোটি। শতকরা 90% হিসাব করে কাফের যদি বাদ দেন, 7 কোটি মুসলমান, 50 লাখ বাদ। এখন 2020 সন চলে।
মানুষ হয়ে গেছে 18 কোটি, মুসলমান ছিল 7 কোটি। 1 কোটি 1.5 কোটি যদি বাদ দেন, এখন মুসলমান হবে 16 থেকে 17 কোটি। ছিল 7 কোটি, এখন 17 কোটি। আওয়াজ দিয়ে বলুন, মুসলমান বাড়ছে না কমছে? আজ থেকে 10 বছর পরে কমবে না আরো বাড়বে? 20 বছর পরে কমবে না আরো বাড়বে? 71-এ তামাম বাংলাদেশে মসজিদ ছিল 50,000 থেকে কম বেশি, এখন মসজিদ 3.5 লাখ। প্রতি বছর 200-400 মসজিদ নতুন নতুন হচ্ছে। আপনারা যারা মুরব্বী আছেন তারা একটু বলুন তো, 71-এর পর থেকে আজ পর্যন্ত কোনো হিন্দু বাংলাদেশের কোনো মসজিদ দখল করে মন্দির বানাইছে? শুনছেন কোথাও? নতুন নতুন মসজিদ হয়, তাহলে কি ইমাম হয় না? মুয়াজ্জিন বাড়ে না? মুসল্লি বাড়ে না? এইভাবে মুসলমান প্রতি বছর বাড়তেছে, মসজিদও বাড়তেছে, টুপিওয়ালাও বাড়তেছে, দাড়িওয়ালাও বাড়তেছে, মাহফিলও বাড়তেছে, বক্তাও বাড়তেছে, ফিরও বাড়তেছে, মুরিদও বাড়তেছে। তাহলে কিয়ামতটা কেমনে হবে? হাদিসে তো পাওয়া যায় একজন মোমেন থাকলো কিয়ামত হবে না। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله رواه মুসলিম। বিশ্বনবী বলছেন, আল্লাহ বলার মতো একজন মোমেন যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। যেইভাবে মুসলমান বাড়তাছে 7 কোটি থেকে 17 কোটি, 20 বছর পরে হবে 40 কোটি, আরো বেশি। কিয়ামত হওয়ার তো কোনো লক্ষণই নাই। কিন্তু বাস্তবতা কি তাই? কিয়ামত পিছাচ্ছে না আগাচ্ছে? ব্যাপারটা হলো আসলে বোবা শয়তান দিন দিন বেড়ে যাচ্ছে। ইব্রাহিমের মতো এখন তার সন্তানরা হতে চায় না। ইব্রাহিম ছিলেন আল্লাহমুখী, আর তার সন্তানরা হয়ে গেছে দুনিয়ামুখী। যখন বিপদ আপদ দেখে সন্তানেরা এখন সত্যের পথ আর ধরতে চায় না, সাইরা পলায়া যায়। বাংলাদেশে আমরা কি দেখলাম? বাস্তবতা কি? সত্যের পথে গেলে বিপদ আছে, তাই সত্যের পথে যেতে চায় না। যেই পথে গেলে হালুয়া আছে, রুটি আছে, দৌড় মাইরা ঢুকতেছে। শুধুমাত্র সাধারণ মুসলমান নয়, আলেম ওলামা সহ। ওই যে সত্য কথা তিতা লাগে, এখন কইলে তো আপনারাও বেজার হইবেন, কিন্তু যাই কইলে মা মারি খায়, না কইলে বাবে হারাম খায়। 13 দফার কর্মসূচি হাতে নিয়া এই দেশের একদল আলেম আমাদেরকে আহ্বান করেছিল। এই দেশের লাখ লাখ মুসলমান ঝাঁপায়া পড়ছিল, কিন্তু রাতের বেলায় যখন শাপলা চত্বরে গুলি খাইল, পরের দিন গেল সব পলাইয়া। এখন 13 দফা যে দাবি ছিল বাস্তবায়ন হয়েছে কয় দফা? তো এখন দাবিটা কই? কারণ যে দাবি করলে মাই খাওয়া লাগে, আমি কি বেকুব নাকি? এই দাবি করে 5ই মে গুলি খাওয়া লাগবে জানলে আমি করতাম না। এখন মাইর খায়া বুঝছি ইসলামের পথ সোজা না, তাই ওই পথ এখন আর দরকার নাই। এখন 13 দফা সব ব্রিফকেসের মাঝে ভালো কইরা তালা লাগাইয়া ঢুকাইয়া এখন ভিন্ন পথে দেখি কত মজা। 13 দফা যখন বন্ধ, এখন হালুয়া রুটির অভাব হয় না। যারা গুলি খাইছে তারাই হালুয়া খায়, যারা গুলি করছে তারাই হালুয়া খাওয়ায়। কি আশ্চর্য! এক অঙ্গে কত রূপ। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান সুবিধাবাদী হওয়া যাবে না। সত্যের পথে মাথা উঁচু করে দাঁড়াইয়া থাকা লাগবে। যদি তোমাকে ফাঁসির রশি দেখানো হয়, হাসতে হাসতে ফাঁসির মঞ্চ যেতে রাজি হওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবারে বললেন, বাবা আপনি পথহারা হয়ে গেছেন, এ মূর্তির কাছে কেন মাথা নত করেন? এ মূর্তি আপনাকে বাঁচাতে পারবে না। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার বাবা, এ মূর্তির চোখ আছে, দেখে না। কান আছে, হাত আছে, ধরতে পারে না। পা আছে, দৌড়াতে পারে না। ওয়ালা ইউগনি আনকা শাইআ,
এ মূর্তি আপনার কোনো উপকারে আসবে না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের উপরে খেপে গেলেন, খেপে গেল পুরা জাতি। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বুঝানোর জন্য তিনি মন্দিরে ঢুকে কিছু মূর্তি ভাঙচুর করলেন। ওই কাহিনী কম বেশি সবাই জানেন। ফাজআলাহুম যুজাজা ইল্লা কাবীরাল লাহুম, মূর্তি সব ভাঙলেন কিন্তু বড়টা টাচও করেন নাই। যে কুড়াল দিয়ে ভেঙেছেন ওই বড়টার কাঁধের মাঝে কুড়াল রেখে তিনি আস্তে করে বের হয়ে চলে গেছেন। কারণ লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, উনার মাথায় বুদ্ধি চেপেছে, এমন ঘটনা ঘটাইয়া দিছি এখন তারাই আমারে খুঁজে বের করবে, করে জানতে চাইবে কেন করেছি। হাজার হাজার মানুষের সামনে তখন প্রধান বক্তার বক্তৃতা আমি দিয়ে দেওয়ার সুযোগ পাব। হাতের কুড়াল দিয়া সব ভাঙলেন কিন্তু বড়টাকে নয়। ইল্লা কাবীরাল লাহুম, বড়টাকে না ভাঙাই প্রমাণ করে মূর্তির সাথে ইব্রাহিমের দুশ্মনী নয়। এটা মাটির মূর্তি, ভাঙলে কি না ভাঙলে কি। 50টা মূর্তি যদি মন্দিরে থাকে আমি 50টাই ভেঙে দেই, সারা দেশের মূর্তি পূজা বন্ধ হবে? তারা কি আগামী দিন 100টা বানাইতে পারবে না? এজন্য তিনি বড়টাকে ভাঙেন নাই, উনি বুঝাইয়া দিলেন ও মূর্তি তোর সাথে আমার কোনো ব্যক্তিগত দুশ্মনী নাই। বড়টা যদি দুশ্মনী থাকতো তাহলে তিনি বড়টাকে দিয়ে ভাঙ্গা শুরু করতেন। যখন কোনো হত্যা মামলার 10 জন আসামি থাকে পুলিশ খোঁজে সবার আগে কয় নম্বর? কারণ এটাই নাটের গুরু, এটার আগে দর। যদি মূর্তি ভাঙলে মূর্তি পূজা বন্ধ হতো ইব্রাহিম নবী 1 নম্বরে বড়টা ভাঙতেন, ঠিক না? এটাই কমন সেন্স বলে। কিন্তু বড়টাকে না ভেঙে কুড়াইলটা তার কান্দের মাঝে দিয়া সুন্দর করে চলে আসছে। যখন লোকজন মেলা থেকে ফিরে আসলো দেখে তাদের খোদা মাটিতে শুয়ে আছে, কোনো বালিশ কম্বল, কান নাই, মাথা নাই, চোখ নাই, হাত নাই, চূর্ণ বিচূর্ণ। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, এই কামটা কে করেছে আমাদের দেবতার সাথে? ইন্নাহু লামিনাজ জালিমিন, সে বড় জালেম। মুশরিকরা ফতুয়া দেয় সোরের মায়ের। ইব্রাহিম নবী বুঝি জালেম? কথা বলেন, ইব্রাহিম নবী জালেম? বরং ইব্রাহিম তাদের বন্ধু, তারা বুঝতে পারে নাই। আপনাদের কাছে আমি জানতে চাই, মাটির মূর্তির পূজা কইরা যেই লোকগুলো উনার বাবা সহ ওই মন্দিরে যায় নমনম করছে, এই লোকগুলো মূর্তি পূজা করে জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামে? ইব্রাহিম নবী তাদের মূর্তি ভেঙে তাদেরকে বুঝাতে চায় এ মূর্তি তোমাদের জান্নাতে নিতে পারবে না, এটা জাহান্নামে নেবে। তাদেরকে জাহান্নাম থেকে যিনি বাঁচাতে চায় তারা আজকে জালেম ফতুয়া দিয়ে দেয়। মানুষ বন্ধু চিনতে ভুল করলো। ঠিক আজকের এই যুগেও যিনি তামাম পৃথিবীতে 40টা বছর কোরআনের তাফসীর করে বেড়াইছেন, যার দাওয়াত শুনে হাজারের উপরে কাফের মুসলমান হয়েছে, যিনি কখনো কাউকে ঠোঁট দিয়ে আঘাত করতেন না, ভালোবাসা দিয়ে কথা বলতেন, যার তাফসীর শুনে হাজার বেনামাজি নামাজি হতো, কত মদখোর মদ ছেড়ে দিয়েছে, কত খারাপ ডাকাত ভালো হয়ে গেছে। আজকে তো আমরা বন্ধু মনে করি নাই, দুশ্মন বানায়া রেখে দিয়েছি। যদি তিনি আজকে বাহিরে থাকতেন এই 10 বছর আরো 2-4 হাজার কাফের মুসলমান হয়ে যেত, 2-4 হাজার লোক জাহান্নাম থেকে বাঁচত। ইন্নাহু লামিনাজ জালিমিন, তিনি জালেম, তারা ঘোষণা দিল, গোয়েন্দাকে দায়িত্ব দিল, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, খবর লাগাও আমাদের মূর্তির সাথে আচরণ কে করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন, এই ওয়াজ আমার থেকে শুনে কালকে আবার মন্দিরে ঢুইকা ভাঙিয়েন না। কারণ বাবা আদমের শরীয়তে ভাই বোনে বিয়ে জায়েজ ছিল, কিন্তু আমাদের শরীয়তে এটা জায়েজ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে জায়েজ ছিল,
আমাদের শরীয়তে হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা মানো, আমাদের ধর্ম আমরা। আমাদের শরীয়তে আল্লাহর বক্তব্য ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, মূর্তি ভাঙ্গা দূরের কথা, আল্লাহ কয় আল্লাহকে বাদ দিয়া তারা যে অন্য দেবতার পূজা করে তাদের দেবতাকে তোমরা গালিও দিও না। ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলমিন, যদি তোমরা দেবতার গালি দাও, তাদের মন্দিরে ঠাকুরকে গালি দাও, তাদের মূর্তিকে গালি দাও, তখন তারা শত্রুতা করে তোমাদের আল্লাহকে গালি দেবে। এই জন্য আবার আবেগ দিয়া কাইলকা যে মন্দিরে ঢুকেন না মারামারির লেগা, তাহলে মামলা আমনে খাইবেন আমি না। ইব্রাহিম নবী মূর্তি ভেঙেছেন, উদ্দেশ্য ছিল ভিন্ন। লোকজন গোয়েন্দারা খবর দিল সামিনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, এই মূর্তি কে ভেঙেছে আমরা জানি না, আমরা তো মেলায় চলে গেছি, তবে একটা যুবক তার নাম ইব্রাহিম, সে মাঝে মাঝে মূর্তির সমালোচনা করে, সে ভাঙতে পারে। নমরুদ ঘোষণা দিল ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইলাইহি ইয়াশহাদুন। কই আসো গোয়েন্দা রে, পুলিশ বিডিবি বিডিআর কই আসো, কে এসে দৌড় মারো, ধরে নিয়ে আসো। গোয়েন্দা দৌড় মারছে, যাই ধরে নিয়ে আসছে। লাআল্লাহুম ইলাইহি ইয়াশহাদুন, যেন মানুষ সাক্ষী দিতে পারে এই বেটাই ভাঙছে। কেমনে সাক্ষী দিব, কেউ তো দেখে নাই, তবে দেখার জন্য সাক্ষী দেয়া লাগে না, কারণ টাকা দিয়েও সাক্ষী বানানো যায়। জালেমদের সাক্ষী টাকা দিলেও পাওয়া যায়। লাআল্লাহুম ইলাইহি ইয়াশহাদুন, তারা সাক্ষী দেবে ইব্রাহিম ভাঙছে, অথচ তারা তো শহরে কেউ ছিল না, কেমনে সাক্ষী দেবে? টাকা দিলে পাওয়া যায়। আজকের যুগে এমন আছে না নাই? টাকা দিয়ে বানানো যায় সাক্ষী। আল কাউলুজ জুর, আল কাউলুজ জুর, শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী অনেক বড় কবিরা গুনাহ। সাবধান, কোনোদিন কখনো মিথ্যা সাক্ষী দেয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসলো, ফাআকবালু ইলাইহি ইয়াজিফুন। আল্লাহ কোরআনে বলে গোয়েন্দারা, প্রশাসনের লোকেরা দৌড় মারলো, ইব্রাহিম নবীরে ধরলো, নমরুদের বাড়িতে হাজির। নমরুদ কয় আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমাদের দেবতাদের সাথে এই আচরণ তুমি করছো, তুমি পিটাইয়া ভাঙছো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে খুশি, আমি তো এটাই চাইছিলাম যে আমারে ডাইকা একটু আনো। আমার বন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যদি আমি কিছু পার্সোনাল কথা বলতে চাই, আমি চাইলে কালকে সুযোগ পেয়ে যাব তো? পরশুদিন, পরের দিন, এমনও হতে পারে 6 মাস ঘুরা লাগবো, 6 মাস পরে কইব নেগেটিভ, নো সরেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বাড়িতে গিয়ে দাওয়াত দেবে, মন্ত্রীদেরকে দাওয়াত দেবে, এমপিদেরকে দাওয়াত দেবে, এত সোজা না, কিন্তু এমন কাম কইরা দিছি হেরাই আমারে ডাকবো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম উনারা ধরে নেয়, উনি তো খুশি। ধরে নিয়ে নমরুদ কয় তুমি ভাঙছো। ইব্রাহিম আলাইহিস সালাম তো জানে আমি ভাঙছি, কিন্তু সাক্ষী একজনও, তাই উনি বলতেছে আমি যে ভাঙছি তোমরা জানো কেমনে, কে কারে ভাঙছে সব বুঝি না, কোথায় কি হয়েছে। কয় চালাকি করো না, মন্দিরে চলো। নমরুদ ইব্রাহিম নবীর মন্দিরে নিছে, হাতে কলমে দেখাইছে, এ মিয়া তুমি এসব করছো। ইব্রাহিম আলাইহিস সালাম কয় কান্দে কুরাইল তো বড় মিয়ার, বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, আমি মনে করি বড় মিয়াই কামডা করছে। ফাসালুহুম, তোমাদের কাছে আমার বিনীত আরজ, অযথা আমার নিরীহ মানুষ আমারে ধৈর্য না, কেডা ভাঙছে এদেরকে একটু জিজ্ঞাসা করো, কারণ তাদের ঠোঁট আছে না নাই, না নাই, চোখ আছে না নাই, তো হেরাই কথা কোক। আমি তো সামনে আসি, আমারে দেখাই দেখ যে উনি ভাঙছে। এমন ভাবে কথার ফেঁসে ফালাইয়া দিতেছে। বর্মিয়া কান্দে কুড়াল লইয়া দাঁড়াই রাইছে, বাংলে বেড়া ভাঙছে। আমার ভাইয়ারা,
ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফাসালুহুম ইন কানু ইয়ান্তিকুন, তারা যদি কথা বলতে সমর্থ হয়, সক্ষম হয়, আমার অনুরোধ তাদেরকে একটু জিগান, আমি তো সামনে হাজির আছি। হেরা কইয়া দেখছে হ্যাঁ উনি ভাঙছে, তা ঝামেলা শেষ, যা ইচ্ছা তাই করেন। এরা যে কথা কইতে পারে না ইব্রাহিম নবী জানে না? আরে ভাই, উনার বাবা আজর তো মূর্তির কারিগর ছিল, জানবে না কেন? ওই ছোট্টকাল থেকে ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বড় হয়েছেন, উনার বাবা মূর্তি বানায়। কোনোটা 1 হাত, কোনোটা 1.5 হাত, কোনোটা 2.5 হাত, কোনোটা খাড়া, কোনোটা শোয়া। উনার বাবা বড় মাপের কারিগর, কিন্তু কোনো মূর্তি কোনোদিন কথা কয় না, উনি জানে। কিন্তু আজকে এই কথাটা তিনি তাদের মুখ দিয়ে বের করতে চান। কালু, উত্তরে তারা বলে লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ান্তিকুন। ও ইব্রাহিম, এমন পেশওয়ালা কথা কেন কও? তুমি তো ছোট্ট থেকে দেখছো তোমার বাবা মূর্তি বানায়, কোনোদিন কোনো মূর্তি কি কথা কইছে? তারা তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম মুখ্যম পয়েন্ট পেয়ে গেলেন, সাথে সাথে এবার প্রধান বক্তার বক্তৃতা শুরু। সুবহানাল্লাহ। ওই মজলিসের মাঝে জালেমদের সাথে উনার বাবা হাজির আছে না নাই? উনি এবার উনার বাবার দিকে তাকায়া কইয়া বাতিলিমা তাউবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার প্রিয় পিতা, আমি আপনাকে ডাকছি, শুনুন, কাছে আসুন। এই মূর্তি চোখ আছে দেখে না, কান আছে শোনে না, এবং তার হাত আছে ধরতে পারে না। আমি স্বীকার করে নিলাম, ঠিক বলেছেন, আমি একা পিটাইয়া সব বিরামাইয়া লাইছি, আমার হাত থেকে বাঁচতে পারে নাই। এর মানে দাঁড়ালো তাদের কোনো ক্ষমতা নাই। আতাবুদুনা মা তানহিতুন। আমি আফসোস করছি, উফিল্লাকুম উফিল্লাকুম ওয়ালিমা তা'বুদুন আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমের বক্তৃতা আর থামে না, একটার পর একটা বলে যাচ্ছেন। তোমাদের জন্য আফসোস, নিজ হাতে বানায়া তার সামনে তোমরা মাথা নত করছো, অথচ তোমাদের সকলকে বানিয়েছেন কে? তোমরা সে আল্লাহকে ছেড়ে দিয়েছো, তোমরা জাহান্নামে যাচ্ছ। ফিরে আসো, এ মূর্তি আমার থেকে বাঁচতে পারে নাই, আর আল্লাহর হাত থেকে তোমাদের বাঁচাবে কেমনে? ইব্রাহিম আলাইহিস সালামের বক্তৃতা শেষ হচ্ছে না, খুব যৌক্তিকভাবে তিনি একটার পর একটা বলে যাচ্ছেন। নমরুদ কয় বেটা থাম এবার। নমরুদ বুঝে ফেলছে যে মাপের বক্তৃতা দিচ্ছে, যদি আমরা বুড়া টুরা যারা আছি তাদের মেধা একটু লুজ হয়, যুবকদের মেধা শানিত, তারা ইব্রাহিমের দলে যোগ দিয়ে দিতে পারে। তাই নমরুদ কয় থামাও, কে থামাও, হারিকু। বরং আমি সিদ্ধান্ত দিলাম তারা আগুন জ্বালায়া আগুনে ফেলে দাও। কেন? এবার নমরুদ বলছে ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ও আমার রাজন্যবর্গ, মন্ত্রী পরিষদ, এমপি, দেশের জনগণ, যদি তোমাদের খোদা দেবতাদেরকে বাঁচাতে চাও তারে জ্বালায়া দাও। কারণ সে যে স্টাইলে যুক্তি দিয়ে কথা কয়, বেশি দিন বাইসা থাকলে তোমাদের দেবতার গোষ্ঠী থাকবে না। ওয়াংসুরু আলিহাতাকুম, তোমাদের দেবতাদেরকে সাহায্য করো, তারে বা ধরো, তারে পার জ্বালায়া ফেলো। সে যেভাবে কথা বলে জাতি তার কথায় কনভিন্স হয়ে যেতে পারে। আমার বন্ধু, আজ থেকে 30-40 বছর পিছনে যান, আমারও বয়স কম হয় নাই, 45 পার হয়ে যাচ্ছে। ওই 5-7 বছর বয়স থেকে ওয়াজ মাহফিলে বাবার সাথে, চাচার সাথে যেতাম। আজ থেকে 30-25 বছর আগে গেলে দেখবেন ওয়াজ মাহফিলে শুধু কিস্সার কাহিনী, কোরআন হাদিসের বালাই নাই। হাসতে হাসতে মানুষের পেটে ব্যথা হতো, কানতে কানতে চোখের পানিতে দাড়ি ভিজে যেত। যাওয়ার পথে জিজ্ঞাসা করে, ওয়াজ কেমন, চমৎকার, কি কইছে? মনে নাই। 30-40 বছর বয়স থেকে ওয়াজ মাহফিলে যেতাম, 30-40 বছর বয়স থেকে ওয়াজ মাহফিলে যেতাম। আজ থেকে 30-25 বছর আগে গেলে দেখবেন ওয়াজ মাহফিলে শুধু কিস্সার কাহিনী, কোরআন হাদিসের বালাই নাই। হাসতে হাসতে মানুষের পেটে ব্যথা হতো, কানতে কানতে চোখের পানিতে দাড়ি ভিজে যেত। যাওয়ার পথে জিজ্ঞাসা করে, ওয়াজ কেমন, চমৎকার, কি কইছে? মনে নাই।
কারণ পার্সি কিস্সা, পার্সি শ্লোক, এই বাঘের কিস্সা, সাপের কিস্সা, এই ছিল ওয়াজ। হঠাৎ করে বাংলাদেশের তাফসির জগতে এক ধ্রুবতারা উদিত হলো, যিনি সরাসরি আল্লাহর কোরআন নিয়ে তাফসির শুরু করে দিলেন। লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ বৃদ্ধ তার মাহফিলে বাদবাঙ্গা জোয়ারের পানির মতো সমবেত হতে থাকলো। কোরআনের তাফসিরে 2 লাখ 3 লাখ 5 লাখ পর্যন্ত মানুষ হয়ে যেত। তামাম বাংলাদেশে কোরআনের জোয়ার যখন দেখলো সিআইএ, মোসাদ, ইসলাম বিদ্বেষীরা, তখন বুঝলো যদি উনার তাফসির চলতে থাকে দেশে দিনের বিজয় ঠেকানো যাবে না, তাই তাকে ধর্ষণের মামলায় দিয়ে দাও। উনি যে ধর্ষণকারী না, উনি যে হত্যা করতে পারে না, এটা তারা কি বোঝে না? এই বুঝ কি তাদের নাই? ও মুসলমান শুনুন, রাস্তায় যদি কোনো মেয়েকে রেপ করে হত্যা করে তারপরে ফেলে দিয়ে চলে যায়, আমাদের গোয়েন্দা এত স্ট্রং, ওই অজ্ঞাত লাশটাকেও যদি আস্তে করে নিয়া তারপরে তারা শুরু করে দেয় তদন্ত, 1 মাস আর 6 মাস হোক, 1 বছর পরে হোক, কি হত্যা করেছে অধিকাংশ ক্ষেত্রে তার সন্ধানও তারা। তো যেই লোকটা কোরআনের তাফসির করেছে তামাম পৃথিবীতে, সে দর্শনকারী, তোমরা তো খুঁজে কত আগেই পাইয়া যাইতা, এত বছর লাগলো কেন? হাজার হাজার মহিলা যে দর্শন করে, সে তাফসির মাহফিলে কেমনে যায়? সে দুনিয়ায় পয়সা থাকে কেমনে? সে ইমামতি করে কেমনে? হুজুর হয় কেমনে? এত বছর লাগলো কেন? আসলে বাস্তবতা হলো, যখন দেখছে তার কারণে কোরআনের জোয়ার উঠেছে, তাকে থামাতে চেয়েছে, আর কিছু। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দাও, তাহলে তোমাদের দেবতা রক্ষা পাবে। যেই কথা সেই কাজ, আগুন তৈরি হয়ে গেল। 6 মাস ধরে জ্বালালো, ধাউ ধাউ করে আগুন জ্বলছে। চরকির মাঝে তুলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেয়া হবে। যখন চরকির উপরে বসায়া দিল, কারণ হাতে ধইরা নিয়া ধাক্কায়া ফেলবে এই পরিবেশ নাই, আগুনের কাছেও যাওয়া যায় না, গায়ের পশম জ্বলে যায়। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, হানুন অথবা হাইজান নামে এক পারস্যের লোক ওখানে কোনো কারণে এসেছিল। ওই দুরন্দর দুর্ত প্রকৃতির লোক, সে নমরুদকে পরামর্শ দিয়েছে, চরকি বানায়া তার উপরে বসায়া হাত পা বেঁধে মাজার মাঝে রশি দিয়া বাঁধো, চরকি টানতে থাকবা, প্রচণ্ড ঘুরলে মাজার রশি টান দিবা, মাঝখানে পড়ে যাবে। ওই দুষ্টের পরামর্শ মোতাবেক চরকির উপরে বসায়া চরকি ঘুরাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম হাত পা বাঁধা বসে আছে, তিনি আল্লাহর সাথে কথা বলতে শুরু করে দিলেন। ইয়া রব্বি ইন্নাকা ফিস সামা ওয়াহিদ ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদুক। ও আমার আল্লাহ, আকাশে তুমি একা, জমিনে তাকায়া দেখো তোমার ইব্রাহিম একা, আমার বাবা মাও আমার সাথে নাই। চরকি ঘুরছে, চরকি ঘুরছে, উনি বুঝেছেন যে কোনো টাইমে ছেড়ে দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলছেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ, তুমি আমার সবচেয়ে বড় বন্ধু। নি'মাল মাওলা, তুমি উত্তম বন্ধু, ওয়া নি'মান নাসির, তুমি উত্তম সাহায্যকারীও বটে। এ কথাগুলো বলছেন, এর মাঝে তারা মাজারটা রশিটা টান মারল। ইব্রাহিম আলাইহিস সালাম শূন্যের দিকে যাচ্ছে, পরে যাচ্ছে আগুনের দিকে। ওয়া কানা ফিল হাওয়া আরাদা লাহু জিবরিল ওয়া ক্বালা ইয়া ইব্রাহিম আলাকা হাজা ক্বালা আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম শূন্যে, নিচে আগুন, উপরে চরকি। জিবরাইল আমিন এসে বলে, ইব্রাহিম আমি এসে গেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আমি এসে গেছি, কি সাহায্য লাগবে বলুন? আমার 600 পাখা আছে, একটা নাড়া দেব, নমরুদের 6 মাসের আগুন 1 সেকেন্ডে নিভে যাবে। শুধু আপনি বলুন, অর্ডার করুন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়া বলেন, নো থ্যাঙ্কস, আম্মা মিনকা ফালা
আম্মা মিনাল্লাহি বাবালা, আমার আল্লাহর সাহায্য যথেষ্ট। ফাজআলা খাজিনুল মাতার ইয়াকুলু মাতা উমারু বিল মাতার ফামতিরুহু। বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা মিকাইল চিৎকার দিয়া বলে, আল্লাহ তুমি অনুমতি দাও, আমি বৃষ্টি বর্ষণ করে আগুন নিবাই। ইব্রাহিম তো আগুনে পড়ে যাচ্ছে, আল্লাহ ইব্রাহিমকে বাঁচাই, অনুমতিটা দাও। আল্লাহ কয়, লাগবে না, তুই সর। সুবহানাল্লাহ। কারণ আমার ইব্রাহিম ভরসা করেছে কার উপরে? আমি আল্লাহর উপরে, আমি তার জন্য। মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। সুবহানাল্লাহ পড়েন। ওয়াজ শুনে কান শুকনা, এগুলো থেকে শিক্ষা নিয়া আল্লাহর উপর আমাদেরও ভরসা বাড়াতে হবে। আমরা আজকে বেশি হতাশ হয়ে যাই, সামান্যতে হতাশ হয়ে যাই, আর হবে না, আর পারবো না, শেষ রে, সব শেষ। কে বলেছে? কে বলেছে তোমাদের শেষ সব? দিন আল্লাহর, আল্লাহর দিনের ক্ষতি কেউ করতে পারবে না। আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহর ওয়াদা, তার দিনকে তিনি হেফাজত করবেন, পূর্ণতা দেবেন। জিবরিল আমিন চলে গেল, মিকাইলের প্রার্থনা আল্লাহ কবুল করেন নাই, বৃষ্টি দেন নাই। তিনি দেখেছেন আমার ইব্রাহিম আমার উপর 100% আস্থা রেখেছে, তাই সাথে সাথে তিনি আগুনকে ডাক দিয়ে দিলেন। আমার সাথে পড়ুন, কুল্লা ইয়া নারু কুনি বারুদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিম তোমার কাছে আসছে, তুমি তার জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাঝে পড়ে গেলেন। তাফসীর ইবনে কাসির প্রণেতা লম্বা আলোচনা এনেছেন। তিনি বলেন, ইন্নান নার লাম তাহরিক ইল্লা ওয়াসাকা। আগুনে যখন ফেলে তখন উনার হাত পা রশি দিয়ে তারা বেঁধে ফেলেছিল, যেন ছুটাছুটিও করতে না পারে। কত বড় জালেম! আগুন উনার গায়ের জামা, গায়ের পশম স্পর্শ করে নাই, তবে হাত পায়ে রশিগুলো আগুন খাইয়া জ্বালাইয়া দিয়ে উনাকে খুলে দিয়েছে, মুক্ত করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন ছিলেন নমরুদের আগুনের ভিতরে, হেফাজত করেছেন কে? উনি বয়স পেয়েছিলেন 175 বছর, পৌনে 200 বছর। জীবনের শেষ দিকে নাতিনাতকুরের সাথে, সন্তানদের সাথে যখন তিনি গল্প করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আমি আমার লম্বা জীবনে যত আরাম আয়েশ ভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। আল্লামা ইকবাল বলেছেন, আজবি হো জো ইব্রাহিম কাইমা পয়দা, আগ করে सकती है अंदाजे गुलिस्ता পয়দা। ইব্রাহিমের ইমান যদি আজ কোথাও হয় বিদ্যমান, অগ্নিকুণ্ডে তৈরি হবে খুবসুরত এক ফুলবাগান। এবার আপনারা বলুন, আল্লাহর উপর আস্থার কারণে, ভরসার কারণে যে আল্লাহ ইব্রাহিমকে আগুনে বাঁচাইছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? তার ক্ষমতা আগের মতো আছে না নাই? ওই ইব্রাহিমের সন্তানেরা তোমরা ভয় পাইবা কেন? এই কাহিনীগুলো বলে আল্লাহ বুঝায়, তোমাদের জন্য আমি আল্লাহ আছি, তবে তোমাদেরকে বাবার মতো হওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়ে তিনি আবার দিনের দাওয়াত দিলেন। নমরুদের শত্রুতা গেল বেড়ে। আল্লাহ এবার দেখেছেন নমরুদ সীমা লঙ্ঘন করে ফেলেছে, তাকে আর ছাড় দেয়া যায় না। তাই ঠ্যাং ভাঙ্গা একটা মশারে কইছে, যা, নাকে দিয়া ঢুকে ডাইরেক্ট ছাদে চলে। ঠ্যাং ভাঙ্গা মশা নাকে দিয়া ঢুকে একবারে ব্রেইনের উপরে মাথার খুলির মাঝখানে গিয়ে টুকটুক করে কামড়ায়। নমরুদ কয়, ঘটনা কি? একটু টিপ দেখি, ব্যথা কেন? টিপে মশাও কামড় বন্ধ রাখে, টিপা বন্ধ, কামড় শুরু, আরো জোরে টিপ, হয় না, আরো জোরে কামড় দেয়, পরে কয় ঘুষি মার, লোকজন কয় চান্স কাজে লাগা। অনেক জ্বালানো জ্বালাইছে, অনেক ঋণ জমে গেছে, এবার শোধিতে হইবে।
মশার কামড় জোরে হইল, মাথার ঘুষিতেও কাজ হয় না, তাকে দেখে পায়ে শক্ত খরম, এটা কাজে লাগাও। মাটির মাঝে শোয়া লোকজন খরম দিয়ে পিটানো শুরু করলো, মাথাটা ভেঙ্গে গেল। জুতার বাড়ি খাওয়াইয়া চরম বেজ্জতি করে নমরুদকে দুনিয়া থেকে তাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। ইব্রাহিমকে আগুনে হেফাজত করেছেন কে? আল্লাহ। ওই আল্লাহ আগের মতো আছে? তার হুকুম চলে? তার ক্ষমতা কি আগের মতো কার্যকর? দুনিয়ায় কি মশা নাই? জালেমদের কি নাক নাই? পাবলিকের পায়ে কি জুতা নাই? ইন্নামা ইয়াকুলু লাহু কুন, শুধু কোন বলা এখনো বাকি। ফেরাউনকে আল্লাহ তাআলা পানিতে চুবাইয়া তার লাশটাকে এখনো রেখে দিছে, যেন জালেমরা শিক্ষা নেয়। আল্লাহ চাইলে ফেরাউনের মতো চুবানোর ক্ষমতা তার এখনো আছে। নমরুদের মতো জুতার বাড়ি খাওয়াইছে আল্লাহ তাআলা। আমেরিকার প্রেসিডেন্ট বুশকে ইরাকে ডাইকাইনে, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমরা চাই না কেন নমরুদের মতো জুতার বাড়ি খাক, আমরা চাই না ফেরাউনের মতো পানিতে ডুবে মরে যাক, বরং আমরা চাই সব জালেম যেন হেদায়েতের পথে এসে যায়, তারাও জান্নাতি হয়ে যাক। কিন্তু আপনাদের কাছে আমাদের মেসেজ, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কোরআনের বক্তব্য, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহর ওয়াদা, তোমরা যদি ঠিক থাকতে পারো তোমাদের সাহায্যের জন্য আমার ফেরেশতা রেডি আছে। তবে নিয়ম হলো, বান্দার চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। এখনো আমরা আল্লাহর সাহায্য পাইনি, এখনো আকাশ থেকে ফেরেশতা আসেনি, এখনো জালেমদেরকে ধ্বংস করেনি। এটাই প্রমাণ হয় আমাদের চেষ্টা এখনো শেষ হয় নাই, তাই চেষ্টা চালাইয়া যেতে হবে। হাজারো বাধার পাহাড় সামনে আসবে, সব ডিঙ্গানোর মতো সাহস সঞ্চার করতেই হবে। যদি আমরা ইস্তেকামতের সাথে এগিয়ে যাই, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহকে আমার সাহায্য আসন্ন, শুধু অপেক্ষা করো, তোমরা চেষ্টা শেষ করো, আমি আমার কাজ শুরু করে দেব। ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান এনে দিনের পথে অবিচল থাকার তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। সবাই বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।